হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো। লেসন 1, দ্য উইন্ড ক্যাপ। রাইটার হচ্ছে জেন ইউলেন। আগে আমি দুটো ভিডিও দিয়েছি বঙ্গানুবাদের, ইউনিট 1 ইউনিট 2 এর। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। আজকে আমি পার্ট ইউনিট 3-র বঙ্গানুবাদটা তোমাদের বুঝিয়ে দেব। তোমরা তোমাদের টেক্সট বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে বুঝে নেবার চেষ্টা করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের জন্য, আর একটা লাইক দেবে। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখো আমি পড়া শুরু করছি, আর কমেন্টস করবে পড়াটা তোমাদের কেমন লাগলো। দেখো, ও let me go ashore just for one day, he begged the captain when they had sighted land. ও আমাকে শুধু একদিনের জন্য ডাঙাতে যেতে দিন, সে ক্যাপ্টেনকে আর্জি জানালো যখন ডাঙা তাদের নজরে পড়ল। He promised he would return, but the captain was unmoved. However, John could not stop dreaming of the land. সে কথা দিল যে সে ফিরে আসবে, কিন্তু ক্যাপ্টেন অনড় রইলেন। যাই হোক, জন ডাঙার স্বপ্ন দেখা থামাতে পারল না। One quiet afternoon he lay fast asleep and fell to dreaming again. এক শান্ত দুপুরে সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল আর আবার স্বপ্ন দেখতে থাকল। Unknown to him, the ship stood offshore from his old farm. offshore মানে হচ্ছে সমুদ্রে ঘটমান। তার অজান্তে জাহাজটা এসে দাঁড়ালো তার পুরনো খামার থেকে সামান্য কিছুটা দূরে। In John's dream the seasons turned rapidly, and as it turned so did John in his bed. জনের স্বপ্নের মধ্যে ঋতুগুলো তাড়াতাড়ি বদলাতে থাকলো, আর প্রত্যেকটা ঋতু যেভাবে আবর্তিত হলো জনও সেইভাবে পাশ ফিরতে লাগলো তার বিছানায়। Consequently the cap on his head twisted round and about. একই সঙ্গে তার মাথার টুপিটাও গোল গোল করে এদিক ওদিক পাক খেতে লাগলো। It called up a squall from the clear sky that hit the ship without a warning. Squall মানে হচ্ছে হঠাৎ প্রবল বাতাস। ব্যাপারটা পরিষ্কার আকাশ থেকে হঠাৎ দমকা ঝড় ডেকে আনলো, যা কোনো সতর্ক বার্তা বিনা আছড়ে পড়ল জাহাজটার ওপর। The wind had been whirling about the boat, tearing the sails and snapping the spars. স্ন্যাপিং মানে হচ্ছে তীক্ষ্ণ স্বরে হঠাৎ আঘাত করছিল, তীক্ষ্ণ স্বরে হঠাৎ আঘাত করছিল। আর স্পার্স মানে হচ্ছে পাল ধরে রাখার শক্ত খুঁটিগুলি। ঝড়টা জাহাজটা চারদিকে বাঁই বাঁই করে ঘুরতে ঘুরতে পালগুলোকে ছিঁড়ে ফেললো আর মাস্তুলগুলিকে মরমর করে ভেঙে ফেলল। It is fault, the sailors cried. যত নষ্টে গুঁড়া ও নাবিকরা আর্তনাদ করল।
They shouted in anger and fear and tried to rip the cap off his head. তারা রাগে আর ভয়ে চিৎকার করতে লাগলো আর চেষ্টা করলো তার মাথা থেকে টুপিটাকে ছিঁড়ে বের করতে। Well, they were unsuccessful for it is fairy cap. যাই হোক, ওরা তা পারল না, কারণ ওটা ছিল জাদু টুপি। They pulled it and twisted it, and so the squall became a storm, the mightiest they had ever seen. ওরা ওটাকে টানাটানি করলো আর বেঁকালো, আর তাই ঝড়টা পরিণত হলো একটা প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগে, তাদের দেখা সব থেকে জোরালো দুর্যোগ। The captain ordered his men to bring John before him. ক্যাপ্টেন তার লোকজনদের আদেশ দিলেন জনকে তার সামনে হাজির করতে। In anger he grabbed him by the tail of his striped cap, twisted him thrice and flung him out to the sea. রাগের চোটে তিনি জনকে তার ডোরাকাটা টুপির প্রান্ত ধরে 3 বার ঘোরালেন আর সমুদ্রে সজোরে ছুঁড়ে ফেলে দিলেন। But the winds called up by the cap spun the ship 3 times around. কিন্তু টুপির মারফত ডেকে আনা বাতাসে ঝাপটাগুলো জাহাজটাকে 3 বার বন করে ঘুরিয়ে দিল। এটা স্পান মানে হলে ঘুরপাক খাওয়া। As John went under the waves that came off his head. জন যখন ঢেউয়ের তলায় গিয়ে পড়ল, টুপিটা তার মাথা থেকে খুলে গেল। Soon the storm stopped and John swam ashore. অবিলম্বে ঝড় থেমে গেল আর জন সাঁতার দিয়ে তীরে এসে উঠল। The cap followed him. টুপিটা তার পেছনে পেছনে ভেসে এলো। When they got to the land, John picked up the cap and ran home to his mother and farm. সে যখন ডাঙায় পৌঁছালো, জন টুপিটাকে তুলে নিল আর ছুটল ঘরে, তার মায়ের কাছে আর খামারে। Again in the winter, when the snow lay heavy on the fields, he began to dream of the sea. আবার শীতকালে যখন ক্ষেতের উপরে ভারী বরফ নামলো, সে সমুদ্রের স্বপ্ন দেখতে শুরু করলো। জন went to the wardrobe হচ্ছে আলমারি, got out the fairy cap and started at it for a long moment. জন আলমারির কাছে গেল, জাদু টুপিটাকে বের করলো আর সেটার দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণের জন্য। Tucking it in his shirt, he ran out the field. টাকিং মানে হচ্ছে গুছিয়ে রাখা। সে তার জামা সেটাকে সে গুছিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ছুটে খেতে চলে গেল। He placed the wind cap under a stone where he knew the ferryman would find it. সে হাওয়া টুপিটাকে একটা পাথরের নিচে রাখলো, যেখানে সে জানতো পরিমাণব সেটাকে খুঁজে পাবে। Then he left again for the seas. তারপর সে আবার সমুদ্রের জন্য বেরিয়ে পড়ল। For the rest of his life, John spent half the year on a ship and half on the shore till at last he owned his own boat and 100-acre farm land. জন তার বাকি জীবনে বছরের অর্ধেকটা
কাটাতে চাইলে অর্ধেকটা ধীরে যতদিন না সে মালিক হলো তার নিজের নৌকার আর 100 একর কৃষি জমির। From then on he came to be known as Captain Turtle, for he was as much at home on the water as he was on the land. সেই থেকে তাকে সবাই চিনত ক্যাপ্টেন টার্টল বলে, কারণ সে জলে যতটা স্বচ্ছন্দে থাকতো ততটাই থাকতো ডাঙায়। এটাই ছিল পার্ট 3 বঙ্গানুবাদ। তোমরা তোমাদের টেক্সট বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে বুঝে নেবার চেষ্টা করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও আর একটা লাইক দেবে। আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। ঠিক আছে, এখানে আজকে আমি ভিডিওটা শেষ করলাম।